আমাদের এই হিরেলদি এবং সাথীকান্দা আমাদের হিরেলদি কিছু কৃষক সাথীকান্দার পেঁয়াজের দানা ক্রয় করে, সেই পেঁয়াজের দানা পুরানো না জ্বালানোর কারণে সেই টাকা ফেরত চায়। সেই টাকা ফেরত দিয়ে তাদের মধ্যে স্বাভাবিক কথা কাটাকাটি হয়। সেই পরিপ্রেক্ষিতে 11 তারিখে এই ঘটনায় 12 তারিখে তারা সংঘবদ্ধভাবে আসে এই আমাদের হিরেলদি গ্রামের যে গরিব লোকগুলিকে বেদম মারপিট করে আসে। তারা মারপিট করার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রুগী যারা আছে থানায় আমরা হাসপাতালে ভর্তি করি এবং আমরা 13 তারিখে মামলা করি। 13 তারিখে মামলা করার পরিপ্রেক্ষিতে ওরা সরল মুন্সি নামে একটা লোককে তারা হাসপাতালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভর্তি করে। সে আমাদের এখানে ঘটনাস্থলে মারা ইঞ্জুরি হয় না। তারা কীভাবে সংগঠিত এরা এদিকে শাহজাহান শেখ, শাহাবুদ্দিন আওলাদ, মোস্তফা মাতুবার, এই আমাদের 3 নং গাউলিয়া 3 নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি, এর চক্রান্ততে এই লোককে তারা হাসপাতালে ভর্তি করে আর চক্রান্ত সাজে আমরা এটা জানি। পরে আমরা অবগত হয় 19 তারিখে তারা আমাদের ঘটনায় 12 তারিখে তারা 19 তারিখে একটা মামলা করে আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা করে যে সরল মুন্সিকে আমরা মারব। কিন্তু সরল মুন্সি আমাদের এখানে কোনো ইঞ্জুরি হয়নি। পরে দেখা গেছে ওই সরল মুন্সি চিকিৎসা নিয়ে তার তেমন কিছু হয় না, হয়তো সে হয়তো কোনো ছেলেকে আসারকে কোনো ক্ষতি হইতে আমরা পারি না। সে বাড়িতে চলে এসে সুস্থ হয়ে আসে, তিনি দাদা ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে সে ভালোভাবে চলাফেরা করে। এর মাঝে 21 তারিখে 19 তারিখে মামলা হয়, 12 তারিখের ঘটনা। 21 তারিখে এই সরল মুন্সি বাড়িতে মারা যায়। সেই সরল মুন্সিকে মৃত্যু অবস্থায় এই সাংবাদিক এরা শামীমের প্রবঞ্চনায় তার বুদ্ধিতে তাকে নিয়ে পোস্টমর্টমের জন্য তারা প্রবাহিত করে এবং এই স্বামীর দালাল এই থানার দালালি করে এবং যত হত্যা সংগঠিত এইগুলি থেকে উনি ব্যবসা করে, উনি টাকা দেওয়া, উনি নিজে ডেভেলপমেন্ট হয়। ওনার উদ্দেশ্য হলো মানুষকে ভোগান্তি করা। এই শামীম প্রবঞ্চনা দিয়ে একে নিয়ে আবার তারা হাসপাতাল থেকে নিয়ে চলে আসে মৃত লোক নিয়ে, আবার এই স্বামীনের প্রবঞ্চনায় এরার লোককে আবার পোস্টমর্টমে তারা টাকা দিয়া 4 লক্ষ টাকা দিয়ে তারা পোস্টমর্টমকে তারা আঘাতে নিয়ে লেখায় নিয়ে আমাদেরকে হয়রানি করার জন্য আমাদের নামে 302 মার্ডার মামলা রুজু করে। তাই আমরা আপনাদের সবার কাছে আমার দাবি এই সরকারের কাছে, এই সরকার যেহেতু কোনো মিথ্যা মামলা নেয় না, আমাদের যেন কোনো ভোগান্তি নয়। সঠিক যারা মারলো, কে বা কারা তার বাড়িতে একে সরল মুন্সিকে মারলো, সেই মৃত্যুর যেন এই ঘটনা উদ্ঘাটন হয়, আমরা সেই জোরালো দাবি জানাই। এবং যারা সত্যিকারে তাকে মারছে এবং যার হাতে সে মৃত্যু হয়েছে তারা যেন আসামি থাকে, আর নিরাপদে যাদেরকে দেওয়া হয়েছে এরা যেন সবাই মুক্তি পায়। আমরা এই মিডিয়ার কাছে এবং এই বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, নিরাপদে লোক যেন না থাকে, এরা যেন কেসে না দেওয়া, ভোগার দিয়ে দেখে আমাদের ফেরারি করতেছে, আমাদের দেশে লোক থাকতে দিতেছে না, আমাদের লুটপাট করছে, গরু নিয়ে গেছে, আমাদের বাড়িঘর লুটপাট করে এই লোক এই গ্রামবাসীকে আমাদেরকে গ্রাম ছাড়া করে এখন আমাদেরকে যাদের পায়ে জীবন আছে, আমাদের কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই। তাই আমরা জীবনের নিরাপত্তা চাই। শামীম হলো সাংবাদিক শামীম, ওই যে কালবেলা নাকি একটা নিউজ আছে নাকি ভাঙার নাকি এটা কি একটা নিউজে সাংবাদিক শামীম, আপনারা যারা মিডিয়ার অনেকে অবগত, ভাঙ্গা সেই শামীম। আচ্ছা, যে বক্তব্য দেন ঠিক আছে, এত লম্বা